সালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনুশীলনী 4.1 এর নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজকে তোমাদের এই অধ্যায়ের মূল বই যে সর্বশেষ যে দুটি অঙ্ক আছে 13 এবং 14 নম্বর, এই দুটি অঙ্ক সমাধান করব। তো চলো শুরু করা যায়। 13 নম্বর অঙ্কে আমাদের বলছে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। এই 13 নম্বর অঙ্কে তোমাদের মূল বই টোটাল 4টি অঙ্ক দেওয়া আছে, ক খ গ ঘ। এই 4টি সেম একই রকম নিয়মে হবে। এই 4টি থেকে যে কোনো একটা অঙ্ক যদি তুমি ভালোভাবে বুঝতে পারো, তাহলে বাকি 3টা অঙ্ক তুমি সহজেই সমাধান করতে পারবা। তো আমরা এখান থেকে 2টা অঙ্ক বোঝাবো, বাকি 2টা অঙ্ক তোমরা হোমওয়ার্ক হিসেবে বাছাই করে নিবা। ওকে, তাহলে 13 নম্বর অঙ্কে আমাদের প্রথমে যেটা দেওয়া আছে খ 6a প্লাস 9b 7b মাইনাস 8a। দেখো আমাদের বলছে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ। দুইটা রাশির বর্গের অন্তররূপের প্রকাশের রূপটা আসলে কি সেটা একটু দেখি। ধরো আমি ধরে নিলাম এ আর বি দুইটা রাশি, এদের বর্গের অন্তররূপের প্রকাশটা কি হবে? এরও বর্গ করতে হবে, এরও বর্গ করতে হবে, তাহলে বর্গের এবার অন্তর মানে কি বিয়োগ। দেখো দুইটা রাশির বর্গের অন্তররূপে প্রকাশ হয়ে গেছে। আবার আমি যদি বলি ধরো এ প্লাস বি, এটা একটা রাশি, আবার ধরো সি প্লাস ডি, এটাও একটা রাশি। এই দুইটা রাশির বর্গের অন্তরূপে প্রকাশ হবে এই দুইটা রাশির স্কোয়ার মাঝখানে একটা মাইনাস হবে। তাহলে দেখো এটাও একটা রাশি ছিল, দ্বিপদী রাশি, দুইটা পদ বিশিষ্ট রাশি। এই দুইটা রাশির বর্গের অন্তরূপে প্রকাশ হচ্ছে এটা, আর যখন এক পদী রাশি হবে তখন সেই এক পদী রাশির বর্গের অন্তরূপে প্রকাশ হচ্ছে এটা। আশা করি যে এই যে রাশিদ্বয়ের বর্গের অন্তরূপে প্রকাশিত রূপ কি সেটা তোমরা বুঝতে পেরেছো। এখন তোমরা অনেকেই চিন্তা করতেছো যে আচ্ছা এই যে অঙ্কটা, এইটাকে যদি আমরা সহজে এইভাবে লিখে ফেলি 6a প্লাস 9b তার হোল স্কোয়ার মাইনাস 7b মাইনাস 8a তার হোল স্কোয়ার। এই যে দুইটা রাশি ছিল, এই দুইটা রাশির বর্গ করছি করে বিয়োগ করে দিচ্ছি, তাহলে এই যে দুইটা রাশির বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেছে। আপাত দৃষ্টিতে দেখলে কিন্তু ঠিক আছে যে দুইটা রাশির বর্গের অন্তরূপে প্রকাশিত হয়েছে, কিন্তু ম্যাথমেটিক্যালি এটা ভুল। কেন ভুল? ভুল হচ্ছে এই জন্যই, এই যে এ বি কে আমরা কি বলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এ বি সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি লেখা যাবে? যাবে না। কারণ কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে ফর্মুলা, এই ফর্মুলাটা করলে এ বি হবে না। তাহলে এ বি সমান সমান এটা লেখা যাবে না। তাহলে এখানে দেখো তো, এটা ধরো এ আর এটা ধরো বি, এ বি একে কি তুমি এইভাবে ডাইরেক্ট লিখতে পারবা? পারবা না। এ বি কে আমি কিভাবে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করতে পারি? এ বির একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আমরা একটু দেখি। এ বির ফর্মুলা কি? এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার। এটা হচ্ছে এ বির ফর্মুলা। তার মানে এ বিও যা, এটাও তাই। এখন দেখো এ বি কে আমরা এমন ভাবে প্রকাশ করেছি সূত্রের সাহায্যে যে এ প্লাস বি বাই টু টোটালটা মিলে একটা রাশি তার স্কোয়ার মাইনাস এই টোটালটা মিলে একটা রাশি তার স্কোয়ার। এই যে দুইটা রাশির বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেছে, এটা কিন্তু 100% ঠিক আছে। তাহলে আমরা এখানেও কিন্তু সেম এই এ বি যে ফর্মুলা ফেললাম, এই ফর্মুলাই এখানে ফেলতে হবে। তাহলে এই টোটালটাকে আমরা ধরে নেব এ, আর এই টোটালটাকে ধরে নেব বি, তারপরে এই সূত্রে আমরা ফেলে দিব। ওকে, তাহলে এটাকে আমরা লিখতে পারি এই টোটালটা এ আর টোটালটা বি, তাই না? এ প্লাস বি, প্রথমে কি হবে? এ প্লাস বি, তাহলে 6a প্লাস 9b, এটা হচ্ছে এ প্লাস বি, বি কি হবে? এটা 7b মাইনাস 8a। যেহেতু প্লাস করতেছি বি, বি চিহ্ন কোনো পরিবর্তন হবে না। এ প্লাস বি আমি লিখলাম, ডিভাইডেড বাই কি আছে? 2 আছে, তার উপরে কি আছে? স্কোয়ার আছে। আশা করি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার এটা বুঝতে পারছো। এবার তারপরে কি হবে সূত্রে? এই যে মাইনাস, এবার কি হবে? এ মাইনাস বি, তাহলে এ আগে লিখি, এ হচ্ছে 6a প্লাস 9b, এটা হচ্ছে। এইবার যখন মাইনাস দিব তখন বি এর প্রত্যেকটা চিহ্ন পরিবর্তন হবে। এই টোটালটা মিলে বি, বি দেখো 7b ছিল প্লাস, 7b কি হবে? মাইনাস। এইটা ছিল মাইনাস, এইটা হবে প্লাস। তাহলে এ মাইনাস বি লিখলাম ডিভাইডেড বাই টু তার হোল স্কোয়ার। তাহলে আশা করি এই সূত্রটা কিভাবে ফেলছি আমি সেটা তোমরা বুঝতে পেরেছো। এখন জাস্ট ক্যালকুলেশন করলেই অ্যান্সারটা হয়ে যাবে। ক্যালকুলেশন যদি করি এখানে 6a আর মাইনাস 8a, তাহলে কত আছে দেখো? মাইনাস 2a, তাই না? ওকে, 9b আর 7b, 9 আর 7 কত? 16, 16b ডিভাইডেড বাই 2 তার
হোল স্কোয়ার মাইনাস মাইনাস। ওকে, এখানে কি আছে দেখো, 6টা এ আর 8টা এ, দুইটাই প্লাস, 8 6 14, 14 এ। ওকে, প্লাস 9b মাইনাস 7b, তাহলে প্লাস, প্লাসটা বড়, 9b থেকে 7b গেলে 2b ডিভাইডেড বাই 2 তার স্কোয়ার। ওকে, দেখো তো উপর থেকে 2 কমন নেওয়া যাচ্ছে, এখান থেকেও 2 কমন নেওয়া যাচ্ছে। আর 2 কেন কমন নিব, নিচে 2 আছে, 2 কে কাটাকাটি করা সম্ভব হচ্ছে, সম্ভব না হলে আমরা 2 কমন নিতাম না। তাহলে 2 কমন নিলে দেখো এখানে কি থাকবে, দেখো তো দুইটা এ ছিল, মাইনাস ছিল মাইনাস দিলাম, দুইটা এ ছিল, এখান থেকে 2 কমন নিছি, তাহলে কমন মানে ভাগ করা, তাহলে 2 দিয়ে ভাগ করলে এখানে কি থাকবে, শুধু এ থাকবে, এ প্লাস এ প্লাস। 16 ছিল, 16 রে 2 দিয়ে ভাগ করলে হয় 8, এই বি ছিল বি। ওকে, এই টোটাল ভাগ 2, টোটালটার উপরে কি ছিল স্কোয়ার, এ স্কোয়ার রেখে দিলাম, মাইনাস মাইনাস। সেম এখানেও তাই করো, এখানে যদি আমি 2 কমন নিই তাহলে কি থাকবে দেখো, 14 কে 2 দ্বারা ভাগ করবো, তাহলে 7a প্লাস প্লাস, এই 2 কে 2 দ্বারা ভাগ করলে থাকে 1, 1 এর সাথে দ্বিগুণ করলে b ডিভাইডেড বাই 2, এই টোটালটার উপরে ছিল স্কোয়ার, এই স্কোয়ার দিয়ে দিলাম, এই 2 2 কেটে যাচ্ছে দেখো। তাহলে এখানে আমি কি পাচ্ছি দেখো, মাইনাস এ প্লাস 8b তার স্কোয়ার মাইনাস 7a প্লাস b তার স্কোয়ার। যেহেতু এটা মাইনাস সামনে রাখলে একটু দৃষ্টিকটু লাগে, আমরা একটু সাজাই লিখি, তাহলে 8b মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস, তাহলে এখানে যেহেতু বি কে মাইনাস সামনে রাখছি, তাহলে এখানেও আমরা সামনে রাখি বি কে, বি প্লাস 7 এ তার স্কোয়ার। এই দেখো দুইটা রাশির বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেল। আশা করি তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। বাকি প্রত্যেকটা অঙ্কই কিন্তু সেম এই সূত্রেই করতে হবে। এবার আসি ঘ নম্বরে। এই ঘ নম্বরটা দুইটা সূত্রে করা যায়, এই যে এবি সূত্রেও করা যায়, আর একটা আমরা শিখেছি সেই সূত্রেও করা যায়। তো এবি ফর্মুলা দিয়ে আমি করে দিব না, যেহেতু এই অঙ্কটা করে দিছি, তোমরা এবি ফর্মুলা দিয়ে নিজে চেষ্টা করবা। আমি বাকি যে ফর্মুলা দিয়ে করা যায় সেটা দেখাই। তাহলে ঘতে আমাদের দেওয়া আছে কি, 5x প্লাস 13 ইন্টু 5x মাইনাস 13। এবি ফর্মুলা দিয়ে করলে এটা এ এটা বি, তারপরে ফর্মুলায় ফেলে দিবা। আর আমি যদি এবি ফর্মুলা না করি তাহলে দেখো তো 5x প্লাস 13 5x মাইনাস 13, দুইটার মধ্যেই কিন্তু সেম একই জিনিস আছে, শুধু প্লাস আর মাইনাসটা ডিফারেন্স। দেখো 5x 5x, তাহলে এই 5x কে যদি আমরা এ ধরি, 13 13 13 কে যদি আমরা বি ধরি, তাহলে দেখো এ প্লাস বি, এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, খুব পরিচিত তাই না সূত্রটা। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির পরিবর্তে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর পরিবর্তে আমরা লিখতে পারি কি এ স্কোয়ার, এ মানে 5x তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি মানে কি 13 তার স্কোয়ার। এক লাইনে অঙ্ক শেষ। এই যে দুইটা রাশির বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেছে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এখন এবি ফর্মুলা দিয়ে তোমরা করবা, দেখবা সেম অ্যান্সারই আসে। তবে অবশ্যই এবি ফর্মুলা দিয়ে বাসায় চেষ্টা করবে, এবং আমি আশা করি তোমরা সবাই পারবে এটা। ওকে, তাহলে আমরা 13 নম্বর শেষ করলাম। এবার 14 নম্বর অঙ্কটা দেখি আমরা। 14 নম্বর অঙ্ক একটা সৃজনশীল অঙ্ক। তো সৃজনশীল অঙ্কের আমাদের উদ্দীপকটা কি দেওয়া আছে সেটা আগে দেখি। আমাদের বলছে কি, দুইটি সংখ্যা এ ও বি, যেখানে এ গ্রেটার দ্যান বি। দুইটা সংখ্যা দেওয়া আছে এ বি, এ হবে বি থেকে বড়, সংখ্যাদের যোগফল 12, তার মানে এই দুইটা সংখ্যার যোগফল, তার মানে এ প্লাস বি সমান 12, এবং গুণফল 32, তার মানে এ বি সমান 32। ওকে, কতে আমাদের কি বলছে, সূত্রের সাহায্যে গুণ করো 2x প্লাস 3 2x মাইনাস 7। তাহলে আমরা ক খুব সহজেই করে ফেলতে পারবো, কারণ এই ধরনের অঙ্ক তোমরা কিন্তু এর আগেও করেছো। 14 ক, তাহলে আমাদের কি দেওয়া আছে, 2x প্লাস 3 2x মাইনাস 7 এর গুণ করতে হবে, এবং শর্ত হচ্ছে সূত্রের সাহায্যে করতে হবে। এখন কথা হচ্ছে এটা কোন সূত্রে আমি ফেলবো। সূত্রে ফেলতে গেলে আগে আমার সিমিলারিটি দেখতে হবে, এই যে দুইটা রাশি দেওয়া আছে এদের মধ্যে কোনো সিমিলারিটি আছে কিনা, মানে মিল আছে কিনা। দেখো 2x প্লাস 3 2x মাইনাস 7, শুধু 2x টা মিল আছে, দুইটার সামনেই 2x আছে, বাকি এটা 3 আছে এটা 7 আছে। আচ্ছা, এই 2x কে যদি আমরা x ধরি, 3 কে a ধরি, আর এটাকে যদি b ধরি, দেখো তো x প্লাস a x মাইনাস b,
এবার কিন্তু পরিচিত মনে হচ্ছে, তাই না? এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি, এর ফর্মুলা কিন্তু আমরা জানি। এর ফর্মুলাটা কি হবে? এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি। ফর্মুলাটা যাওয়ার আগে আমরা একটু ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করে ফর্মুলা বের করি, তাহলে তোমরা বুঝতে পারবো সহজে। তাহলে এক্স দিয়ে এই দুইটা কি গুণ হবে? তাহলে এক্স এর সাথে এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার। এক্স এর সাথে যখন বি গুণ করবো, তাহলে যেহেতু এটাকে মাইনাস আছে, এটাকে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস বি এক্স। ওকে, এবার এ দ্বারা এই দুইটা কি গুণ করতে হবে? এ দাগো প্লাস, এ দাগো প্লাস, প্লাস এর সাথে এক্স গুণ করলে এক্স, এর সাথে বি গুণ করতে হবে, এর মাইনাস এর প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এর সাথে বি গুণ করলে এ বি। ওকে, এখন দেখো আমি এক্স স্কোয়ার এটাকে যদি একটু সাজাই লিখি, এ এক্স মাইনাস বি এক্স মাইনাস এ বি, জাস্ট এক্স কে আগে রাখছি, বি এক্স কে পরে রাখছি। ওকে, এবার আমি এই দুইটা থেকে যদি এক্স কমন নিই, তাহলে এ মাইনাস বি, দেখো এক্স কমন নিলে কি এ মাইনাস বি থাকে, মাইনাস এ বি। এই যে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বির ফর্মুলাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ বি। ডাইরেক্ট আমরা এইভাবে করতে পারতাম গুণটা, যে এর সাথে এটা গুণ, এর সাথে এটা গুণ, এর সাথে এটা গুণ, এর সাথে এটা গুণ, কিন্তু এভাবে করা যাবে না, কারণ আমাদের বলছে সূত্রের সাহায্যে। সূত্র হচ্ছে এইটা, এই ফর্মুলা এখানে আমরা ফেলবো। তার আগে আমরা এই সূত্রটা এখানে লিখে দিতে পারি, যে আমরা জানি এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি সমান সমান এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ বি। ফর্মুলাটা লিখে দিলাম। অতএব 2x plus 3 into 2x minus 7, তাহলে কি হবে দেখো, সূত্র হচ্ছে কি এক্স স্কোয়ার, তাহলে এক্স হচ্ছে 2x তার স্কোয়ার, প্লাস এ মাইনাস বি, এ মানে হচ্ছে 3 মাইনাস বি মানে হচ্ছে 7 ইন্টু এক্স, এক্স মানে 2x মাইনাস এ বি, এ মানে 3 ইন্টু বি মানে 7। 2x এর স্কোয়ার করলে 2 স্কোয়ার করলে 4, এক্স এর স্কোয়ার করলে এক্স স্কোয়ার, প্লাস 3 মাইনাস 7, তাহলে এখানে কি থাকে দেখো তো, -4, কারণ বড়টা চিহ্ন মাইনাস, -7 প্লাস 3 তাহলে -4, এর সাথে গুণ আছে কি 2x, -3 সাতা 21, তাহলে 4x স্কোয়ার, এই যে প্লাসে মাইনাসে মাইনাস, 4 দুগুণী 8x মাইনাস 21, এটাই হচ্ছে আমাদের এর গুণ আকারে যদি আমরা সূত্রের সাহায্যে গুণ করি, তাহলে এটাই পাবো আমরা অ্যান্সার। আশা করি তোমরা সবাই ক নম্বরটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ওকে, এবার আমরা খ নম্বরটি দেখি। খ নম্বরটি অঙ্কটা সমাধান করতে গেলে আমাদের উদ্দীপকে কি কি দেওয়া আছে সেটা আগে আমরা লিখব। তাহলে তাহলে আমরা লিখতে পারি যে দেওয়া আছে, উদ্দীপক থেকে দুইটা সংখ্যা দেওয়া আছে এ বি, এবং এদের যোগফল দেওয়া আছে 12, আর এবং এদের গুণফল দেওয়া আছে 32। এই যে সংখ্যাদের যোগফল 12, তার মানে এ প্লাস বি 12, গুণফল 32, তার মানে এ গুণ বি মানে এ বি 32, এটা আমাদের দেওয়া আছে। আর আমাদের মান নির্ণয় করতে বলছে কার, 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। এর মান নির্ণয় করতে গেলে আমরা দুই ভাবে করতে পারি, দুইটা ফর্মুলা ব্যবহার করে। দুইটা ফর্মুলা ব্যবহার করে আমি শিখাই দেবো তোমাদের কিভাবে দুইটা ফর্মুলা ব্যবহার করতে পারি। ধরো আমাদের আছে কি 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, তাই না? তাহলে এইটাকে আমি যদি একটা 2 কমন নিই, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলা কি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা মান নির্ণয়ের ফর্মুলা আমরা জানি। তাহলে 2 কমন নিলে আমরা পাচ্ছি দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটাই পাচ্ছি। এই 2 রাখলাম, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র কি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। ওকে, এবার দেখো a প্লাস b এর মান কত দেওয়া আছে, 12, 12 স্কোয়ার মাইনাস 2ab, 2 গুণ ab, ab এর মান কত, 32। তাহলে 2 রাখলাম, 12 স্কোয়ার করলে কত হয়, 144, মাইনাস 32 দুগুণী 64। ওকে, এবার 2 গুণ 4 মিলে গেলে 0, 6 আছে কত, 14 হবে, 8 হলে হাতে 1, 1 মিলে 0 বসে না, 80, তাই না? 80 দুগুণী কত হয়, 160। আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেছি যে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার মান কত হবে, 160। এই একটা ফর্মুলা আমরা শিখে ফেললাম। এবার আরেকটা ফর্মুলা কিভাবে করা যায় দেখো, 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার এর
একটা ফর্মুলা আছে মান নির্ণয়। সেই ফর্মুলাটা কি? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই সূত্রে করা যায়। এখন এই সূত্রে করতে গেলে আমাদের একটা ঝামেলায় পড়তে হবে, সেটা কি? আমাদের তো এ প্লাস বির মান দেওয়া আছে, কিন্তু এ মাইনাস বির মান তো দেওয়া নেই। তাহলে এ মাইনাস বির মান বের করে দিতে হবে। কিভাবে? এ প্লাস বি আর এ বির মান যেহেতু দেওয়া আছে, তাহলে এ মাইনাস বির মান আমরা বের করতে পারবো। তাহলে এই ফর্মুলাটা আমরা এখন অ্যাপ্লাই করব। এই ফর্মুলা অ্যাপ্লাই করতে গেলে ফার্স্ট কাজ হচ্ছে কি এ মাইনাস বির মানটা বের করা। তো আমরা লিখতে পারি যে আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এটা একটা ফর্মুলা, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। এটাকে এইভাবে লেখা যায় এবং দুই পাশ কিন্তু ক্যালকুলেশন করলে একই হবে। ওকে, তাহলে আমরা এখান থেকে দেখো এ প্লাস বির মান দেওয়া আছে কত? 12, তার স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু এ বির মান কত? 32। 12 স্কোয়ার মানে 144। ওকে, সমান সমান এ মাইনাস বির মান তো আমরা বের করব। ওকে, প্লাস 4 ইন্টু 32, তাহলে কত হচ্ছে দেখো? 4 দুগুনি 8, 3 4 12, 128। 128 এই পাশে চলে আসবে, চলে আসলে এই পাশে ছিল প্লাস, এই পাশে কি হবে? মাইনাস হবে। তাহলে কি হবে? 144 মাইনাস 128 সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার। 144 থেকে 128 গেলে কত থাকে? 8 আছে কত? 14 হবে, 6 হলে হাতে 1 2 1 3 16, তাই না? সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের মানটা আমরা পেয়ে গেলাম। এখন এ মাইনাস বির মান কি হবে? স্কোয়ারটা এই পাশে নিয়ে আসো, তাহলে এ মাইনাস বি সমান সমান √16, তাই না? এর মানটা তাহলে আমরা অতএব এ মাইনাস বি সমান সমান আমরা কি পাবো? 4 পাবো। এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে যে আমরা তো অজ্ঞাত রাশির মান বের করতে গেলে প্লাস মাইনাস রাখি। এই যে স্কোয়ারটা এই পাশে নিয়ে আসলাম, বর্গমূল হলো, এবং এ বি তো দুইটা অজ্ঞাত রাশি, এর মান কত বির মান কত আমরা তো জানি না। যে অজ্ঞাত রাশির মান বের করতে গেলে তো প্লাস মাইনাস আসে, তাহলে আমি কেন প্লাস মাইনাস দিলাম না? আমি কেন প্লাসের মানটা বের করলাম? কেন বের করলাম? এর অ্যান্সারটা কিন্তু এখানে বলে দিয়েছে, দেখো এ গ্রেটার দ্যান বি, এর মানটা বি থেকে বড় হবে। তাহলে দেখো এ মাইনাস বি, যদি মাইনাস মান আসে তাহলে এখানে বি এর মানটা বড় হয়ে যাচ্ছে না? তাহলে এ মাইনাস বি, তাহলে এর মান বড় হলেই না প্লাস মান আসবে, কারণ এর থেকে বি এর মানটা মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে প্লাস মান আসতেছে। আর যদি বি এর মানটা বড় হয় তাহলে মাইনাস মান আসবে। বি এখানে যদি মাইনাস মান রাখি আমি, তাহলে তো এই সূত্রটাই আমার মানলো না, যে যেখানে এ গ্রেটার দ্যান বি। এই জন্যই আমরা এই প্লাস মাইনাসের ঝামেলায় আসলাম না, তার মানে মাইনাসের মানটা নিলাম না। আশা করি বুঝতে পেরেছো যে কেন আমি মাইনাসের মানটা নেই। তাহলে এ মাইনাস বি এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন আমাদের কাজ কি? ফর্মুলাটা, এই ফর্মুলা বের করা। তাহলে লিখতে পারি যে অতএব 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, এ প্লাস বির মান কত পাইছি আমরা? 12 দেওয়া আছে, তার স্কোয়ার, প্লাস এ মাইনাস বির মান আমরা কত পাইছি? 4 তার স্কোয়ার। 12 স্কোয়ার হচ্ছে 144, যোগ 4 এর স্কোয়ার করলে 16, 144 এর সাথে 16 যোগ করলে 160। দেখো অ্যান্সার 160 হয়েছে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এই যে দুইটা ফর্মুলা আমরা ব্যবহার করলাম, দুইটা ফর্মুলাই আশা করি তোমরা বুঝছো। আর দ্বিতীয় ফর্মুলা করলে একটা সুবিধা আছে। এই ফর্মুলাটা করলে সুবিধা কি? আমরা যখন গতে গড় অঙ্কটা প্রমাণ করতে যাব, তখন আমাদের এই লেফট পাশে আমরা কিন্তু এ মাইনাস বির মানটা লাগবে। এখানে যদি এই ফর্মুলা না ব্যবহার করি, এখানে যে কিন্তু আবার আমার এ মাইনাস বির মানটা বের করে নিয়ে লাগবে। তাহলে আমরা যদি এখানে এই ফর্মুলাটা ব্যবহার করি, তাহলে এ মাইনাস বির মান আমরা অলরেডি পেয়ে গেছি এখানে, তাহলে আর কিন্তু এখানে এক্সট্রা করে এ মাইনাস বির মান বের করা লাগছে না। ওকে, চলো আমরা এবার গ নম্বরটি দেখি। তাহলে এ মাইনাস বির মান পেয়েছি কত? 4। তাহলে এই মান দুইটা তো দেওয়াই ছিল 32, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি গতে কি, যে খ হতে প্রাপ্ত এ মাইনাস বি সমান সমান 4, এই মানটা লিখে নিলাম। এখন আমাদের কি বলছে? লেফট সাইড সমান সমান রাইট সাইড প্রমাণ করতে হবে। যে বাম পক্ষ আগে লিখি আমরা, যে বাম পক্ষ কি দেওয়া আছে? এ প্লাস 2b তার হোল স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার। ওকে, এখন দেখো
এই এ কে আর টু বি কে বি ধরো, এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাই না? এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি? এ স্কোয়ার প্লাস টু এ বি মানে কি টু বি, তাই না? প্লাস বি স্কোয়ার, এই যে টু বি এটাই বি তার স্কোয়ার, মাইনাস ফাইভ বি স্কোয়ার, ফাইভ বি স্কোয়ার। ওকে, তাহলে এখানে আসতেছে এ স্কোয়ার প্লাস দুই দুগুণি চার এ বি প্লাস দুই এর স্কোয়ার করলে ফোর, বি স্কোয়ার করলে বি স্কোয়ার মাইনাস ফাইভ বি স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস ফোর এ বি প্লাস ফোর বি স্কোয়ার মাইনাস ফাইভ বি স্কোয়ার, তার মানে মাইনাস বি স্কোয়ার, তাই থাকতেছে। এখন এ স্কোয়ার আর বি স্কোয়ারকে পাশাপাশি রাখবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ফোর এ বি কে এই পাশে রাখলাম, একই কথা, জাস্ট একটু সাজিয়ে লিখলাম। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কিন্তু আমরা জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওকে, প্লাস ফোর এ বি। এখন কাজ কি? মান বসাবো। এ প্লাস বির মান কত? 12 গুণ এ মাইনাস বির মান কত? 4 সমান, সরি, প্লাস 4 গুণ এ বির মান কত? 32। 4 বারং কত? 48 যোগ 4 দুগুণি 8, 3 4 12। তাহলে 128 এর সাথে 48 যোগ করে দাও, 8 8 16, 6 হাতে 1, 2 আর 1 3, 4 আর 3 7, হাতে 1, হাতে 1 না, সরি, 1 বসে গেল, তাহলে কত থাকলো? 176 হলো অ্যান্সার, তাই না? দেখো এটাই কিন্তু আমাদের বলছে রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে হবে 176, তাহলে আমরা পেয়ে গেছি। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি? সমান সমান ডান পক্ষ, তাহলে অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, এটা প্রমাণিত। ওকে, আশা করি 9 নম্বর অঙ্কটিও তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকে এ পর্যন্তই, যেহেতু মূল বইয়ের সকল অঙ্ক শেষ, আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ এমসিকিউ নিয়ে আলোচনা করবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।